জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। কেমন আছেন আমার সব শুভাকাঙ্ক্ষী, আমার ইউটিউব পরিবার, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন বা যারা আমার ভিডিও রোজ দেখেন, যাদের সাথে রোজ নিয়মিত কথা বলি আমি। তো যারা কমেন্ট করেন তারা কেমন আছেন সবাই অবশ্যই আমাকে আম, অবশ্যই আমাকে জানাবেন। আর মায়ের কৃপায় আমি জানি আপনারা ভালো আছেন। জয় মা মনসা। আচ্ছা, বলছি যে যারা এখনও সাবস্ক্রাইব করেনি ফটাফট সাবস্ক্রাইব করে দিন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে থাকবেন। আর মায়ের আশীর্বাদ যারা পেয়েছেন, একজন দিদিভাই আমাকে আজকে কমেন্ট করেছেন, আমি খুব খুশি হলাম। আমি খুব খুশি হয়েছি, কারণ ওই দিদিভাই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে দাদা, আমি মাকে ফুল দিয়ে পুজো করেছি, তারপর ফুল চাইলে মা ফুল দিয়েছেন, ওনার হাতে দিয়েছেন। তো আমি বলবো দিদিভাই, আপনি কিন্তু মায়ের আশীর্বাদ পেয়ে গেছেন। এবার আপনাকে 3 মাসের মধ্যে আপনার মনের ইচ্ছা কিন্তু পূর্ণ হবে। আপনি ঠিক দিকে এগিয়েছেন, মায়ের আশীর্বাদ আপনি আদায় করতে পেরেছেন, এটা খুব বড় কথা। আমি খুব খুশি হয়েছি। জয় মা মনসা। একটা কথা বলবো, আপনি যখন পুজো করবেন কিংবা সন্ধে দেবেন, তার আগে কিন্তু আপনার মেন দরজার, বাড়িতে থাকেন কিংবা ফ্ল্যাটে থাকেন, যে মেন গেট, দরজার সামনে পুজো করার আগে কিন্তু একটু গঙ্গা জল ছিটিয়ে নেবেন। আমার কথাটা ভালো করে শুনুন দিদিভাই। গঙ্গা জল একটু ছিটিয়ে নেবেন, 1 নম্বর। তারপর আপনি সারা দিনে কবার পুজো করেন আমি জানি না, যদি খুব ব্যস্ত থাকেন সকালবেলা, যদি না পারেন সন্ধ্যের সময় প্রতিটা দিন একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন মায়ের কাছে। আপনার কিন্তু ভালো দিন, সুখের দিন আসতে আর বেশি দেরি নেই। আমার কথাটা মিলিয়ে নেবেন। আর বলছি, মাকে যখন ভোগ দেন, বাতাসা কিংবা নকুলদানা কিংবা ফল বা যাই হোক, দুধ কলা, তার সাথে কিন্তু আতপ চাল অবশ্যই দেওয়া শুরু করুন। আতপ চাল একটুখানি দেওয়া শুরু করুন, কারণ আপনি মাকে আপনার ঘরে আনতে পেরেছেন, এটা খুব একটা বড় কথা। আতপ চাল দেবেন। আর একটা করে প্রতিদিন যদি পারেন খুব ভালো হয়। বেলপাতা, 3টে যে বেলপাতা থাকে, একটা পাতার তো 3টে থাকে, বেলপাতার মধ্যে রক্তচন্দনের ফোঁটা লাগিয়ে মায়ের চরণে অর্পণ করুন। মায়ের চরণে অর্পণ করবেন বেলপাতা মধ্যে রক্তচন্দনের ফোঁটা। এটা যদি প্রতিদিন না পারেনও, শনি মঙ্গলবার বাদ দেবেন না, 3 মাস এটা করুন। যা যা বলছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, তারপর যেগুলো বলছি সেগুলো শুনবেন প্লিজ। তারপরে মায়ের যে ফুলটা পেয়েছেন বলছেন, মাকে যে ডাকলে পুজো করার পরে মাকে যে ফুলটা চাইছেন, সেই ফুলটা আপনার আলমারিতে বা ক্যাশ বক্সে বা কোথাও শুভ কাজে গেলে নিয়ে যান, বা যে মনের ইচ্ছার কথা বলছেন সেটা তো আমি জানি না, তো সেটা আপনি করুন। যেখানে যদি মনের ইচ্ছা, যেটা মনে হয় যে চাকরির জায়গায় যাচ্ছেন বা ইন্টারভিউ দিতে যাচ্ছেন কিংবা ব্যবসার জায়গায় যাচ্ছেন, ওই ফুলটা কিন্তু নিয়ে যাবেন। ওটা খুব একটা বড় কথা। বেলপাতা মায়ের চরণে অর্পণ করুন। আজকে যা যা বললাম আপনি সব কটা নিয়মগুলো ঠিকমতো মানুন, দেখবেন আপনার মনের ইচ্ছা খুব শীঘ্রই পূরণ হবে। আর শনি মঙ্গলবার একটু দুধ কলা দেবেন। আর একটা কথা বলবো, যদি এটা করতে পারেন খুব ভালো হয়, টবের মধ্যেও করা যায় এটা। একটা বাড়িতে মনসা গাছ অবশ্যই রাখুন। মনসা গাছে রক্তচন্দন, লাল সিঁদুর বা মেটে সিঁদুর, আপনি যেটা ব্যবহার করেন। আর প্রতিটা দিন মনসা গাছের গোড়ায় পুজো করার সময় একটুখানি আপনি দেবেন। গঙ্গা জল দিয়ে চান করিয়ে নিলেন, তারপরে রক্তচন্দন দিয়ে একটু স্নান করিয়ে নিলেন গাছটাকে। আর যদি রোজ সময় সম্ভব না হয়, চাকরি বাকরি যদি করেন, সবাই তো ব্যস্ত জীবন, তাহলে আতপ চাল 1 চিমটে হলেও আতপ চাল গাছের গোড়ায় দেবেন। আর ধূপ, ঘিয়ের প্রদীপ দিতে ভুলবেন না। এটা করুন, মনসা গাছের কাছে খুব একটা ইম্পর্ট্যান্ট। আমাদের গ্রামে গঞ্জে আমরা
ছোটো থেকে ক্লাস 4 থেকে আমি পুজো করি। প্রথম আমার বাড়িতে মা মনসার গাছ ছিল। আমি আপনাদের বলেইছিলাম যে পুজো করাটা কিভাবে শুরু হয় আমার, সেটা আমি আপনাদের বলেছিলাম। কেন পুজো করা শুরু করলাম, একদম ছোটোবেলা থেকে আমি পুজো করছি। ফার্স্ট আমার বাড়িতে যেমন সব কটা বাঙালি বাড়িতে লক্ষ্মী গণেশ থাকে, ওইটুকুই ভগবান ছিলেন। আর আমার বাবা ছিলেন লোকনাথ বাবার ভক্ত। লোকনাথ বাবার একটা ফটো ছিল। আমি ফার্স্ট রোজগার করে আমি বাবাকে একটা লোকনাথের মূর্তি দিয়েছিলাম, ডাস্টের, মার্বেল ডাস্টের। যাই হোক, কিন্তু ফার্স্ট আমার বাড়িতে মনসা গাছ লাগিয়ে পুজো শুরু আমি করেছি। তাতেও প্রচুর অপমানিত আমাকে হতে হয়েছিল। মনসা গাছ লাগিয়েছিলাম বলে আমাদের একান্নবর্তী পরিবারে আমরা বসবাস করেছি, বড় হয়েছি। সুতরাং নানা লোকের মনে ভাব চিন্তাধারা নানা ধরনের ছিল। সেই মনসা গাছ লাগাতে দেওয়া হবে না, সেই নিয়ে বিশাল সমস্যায় পড়েছিলাম, কিন্তু কেউ আমাকে আটকাতে পারেনি। মায়ের পুজো আমি শুরু করেছিলাম। আজকে দেখতে দেখতে বেশ কয়েকটা বছর হয়ে গেল মায়ের চরণ আমি ছাড়িনি। তো আমার কথা শুনেছেন, অনেক ধন্যবাদ। আজকে যেগুলো বললাম সেগুলো করুন, আর মনের ইচ্ছা যেদিন পূরণ হবে কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই বলবেন। আর আপনার ভালো হবে। জয় মা মনসা। আর মাকে দর্শন করুন আর শেয়ার করুন। আমার ভিডিওগুলো যে কজন দেখছেন তাদের জন্য আমি ভিডিও রোজ দিতে থাকবো। আর এটা হচ্ছে আমার মায়ের প্রতিমা। আর আগে তো আমি দেখিয়েছি আমার মা জগৎজননী। সন্ধ্যের সময় আমি সন্ধে দেওয়ার পরে ভিডিওটা করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হে জগৎজননী দয়াময়ী, সবাইকে ভালো রেখো মা। আমার শত্রুকেও ভালো রাখো, আমার মিত্রকেও ভালো রাখো। যারা আমাকে পছন্দ করে তাদেরও ভালো রাখো, যারা আমাকে হিংসে করে, আমাকে অপমানিত করে, আর আমার পেছনে লাগে, আমার যারা ভালো চায় না তারও ভালো করো মা। কারণ তুমি সৃষ্টি করেছো, তুমি সব জানো। ত্রিনয়নী জগৎজননী, চতুর্ভুজা ত্রিনয়নী, সর্পধারিণী হংসবাহিনী মা মনসা, মা পদ্মাবতী, দয়া করো মা। জয় মা বিশ্বহরি, মা মনসার জয়।